হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার গার্ডেনিং ব্লগ করছি। গার্ডেনিং ব্লগের মধ্যে কি আমি আমার বাগানটাকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখাতে পারবো। এখানে কিন্তু কোনো পরিচর্যার ব্যাপার নেই, খালি দেখাবো আপনাদেরকে কি কি করেছি বাগানে, আমি সেগুলো দেখাবো। এখানে প্রথমেই যে দেখাচ্ছি, দেখুন গামলা ভর্তি জল, তার মধ্যে প্রচুর শালুক পাতা এবং তার সাথে একটা লাল রঙের শালুক ফুল। কি অপূর্ব লাগছে দেখতে। আর পুরো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টির মাঝখানে এসে আমি, যখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তখন আমি বাইরে বেরিয়ে এসে এই ভিডিওটা করছি। আর এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন তো সাদা রঙের বোগনভিলিয়া গাছটা, এই গাছটার মধ্যে যে কত প্রজাপতি বসে থাকে। এই সাদা ফুলগুলোর মধ্যে সাদা রঙের প্রজাপতি বসে থাকে, তাই দেখতে কিন্তু দারুণ লাগে। দেখুন কাছে আসছি বলে এরা কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছে, এর মধ্যে কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তাও দেখুন উড়ে গেল দুটো তিনটে, আর এখনও কিন্তু বসে আছে। দেখুন ভেতর ভেতর, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আপনাদেরকে সামনে থেকে তাও দেখালাম, এই জন্য খুব দারুণ লাগে। আর এই দেখুন কি পরিমাণে বৃষ্টি আর মেঘ দেখতে পাচ্ছেন, পুরো সকালবেলা উঠেই একদম পুরো ঘন মেঘ হয়ে আছে চারিদিকটায়। কিছুই আমরা করতে পারছি না, কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি। মানে এত সুন্দর অপরূপ আবহাওয়াটা। আর এখানে দেখুন সাদা অপরাজিতার মধ্যে সাদা প্রজাপতি, এত ভালো লাগছে। আমি মানে প্রথমে বুঝতেই পারিনি যে এটা প্রজাপতি বসে আছে, ভাবছি ফুল। তারপরে দেখছি যে প্রজাপতিটা হঠাৎ করে উড়ে গেল, তখন দেখতে পারলাম। খুব সুন্দর সুন্দর প্রজাপতি আমাদের বাগানে ঘুরে বেড়ায়। এগুলো তো সাদা দেখালাম, এমনিতে কিন্তু হলুদ নানা কালারের দেখা যায়। আর এখানে দেখুন অ্যাডেনিয়ামের কি সুন্দর করে কুড়ি এসেছে। আমি কিছুদিন আগে পরিচর্যা দেখিয়েছিলাম এবং রিপোর্টিং করেছিলাম। সেই রিপোর্টিং করার পরে একদম 7 দিনের মাথায় কিন্তু প্রচুর কুড়ি চলে এসেছে। আর যেই অ্যাডেনিয়াম গাছটা আমি প্রুনিং করেছিলাম, তার মধ্যেও দেখুন কি সুন্দর ছোট 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 পাতা বেরিয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো না, আমি যখন ভিডিওতে পরিচর্যা দেখাই সব কিছু দেখাতে পারি না, তাই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি আমার রেজাল্ট বেরিয়েছে। মানে এই যে বৃষ্টি হচ্ছে, তারপরে আমার গাছপালাগুলো কীরকম এই দেখুন। তারপরে আমি এখানে দেখুন কত রকমের গাছ লাগিয়েছি এবং প্রত্যেকটাই ফুলের গাছ। এখানে পরপর লাগানো আছে টেকোমা, করবি, জেডরোপা, আরেকটা টেকোমা, তারপরে হচ্ছে মধুকামিনী, তারপরে হচ্ছে একজোড়া, সমস্ত গাছ পরপর রেখেছি। এগুলো সব পরিমাণে প্রত্যেকটা গাছে প্রচুর কুড়িয়ে এসেছে এবং ফুলও হবে। এ দেখুন রজনীগন্ধাও রাখা আছে, এ দেখুন একজোড়া ফুলও ফুটতে শুরু করেছে, এটা গোলাপি রঙের। আর দারুণ দেখতে লাগছে। মানে গাছে যদি ফুল না থাকে, তাও যে এই যে গাছের পাতার কালারগুলো দেখুন কত সুন্দর। আর এখানে দেখুন ফুরুষ ফুল গাছটা আমি কেটে কি করেছি, ব্রাঞ্চগুলো বসিয়ে দিয়েছি। লাল রঙের ফুরুষ গাছ, দারুণ ফুলগুলো হয়। আপনারা প্রত্যেকে খুব ভালো বলেছেন, তাই জন্য কী করলাম, ফুরুষ গাছটার ব্রাঞ্চগুলো, ফুলগুলো তো শেষ হয়ে গেছে, তাই কেটে বসিয়ে দিলাম। আর এখানে দেখুন জেট প্ল্যান্টগুলো একসাথে রেখেছি, একসাথে রাখাতে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর যদি ছাড়া ছাড়া রাখি তো সেগুলো দেখতে বেশি ভালো লাগে না। আর লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সেই লজ্জাবতী গাছটা, দেখুন আজকে 3টে ফুল ফুটেছে। আর এই পাতাগুলো যে ধরতে খুবই ভালো লাগে, যখনই দেখি পাতাগুলো কিন্তু একটু হালকা টাচ করে দিই, যাতে দেখতে মানে মজা লাগে। তো খুব সুন্দর লাগছে। তো আপনাদের এই গার্ডেনিং ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম গার্ডেনিং ব্লগ কিন্তু আমি মাঝে মাঝে, আমি যখনই সময় পাবো অবশ্য করেই দেবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।